ছোট্ট একটা মুরগির খামার দিলাম, সোনালী মুরগির খামার দিলাম। ওখান থেকে যখন শুনলাম আমি ট্রাস্টের ট্রেনিং করাই, ভেটেরিনারি ট্রেনিং করাই খামারের উপরে। পরে ওইখান থেকে শুধু খামার না, ওনারা ডাক্তারের ট্রেনিংও ওখান থেকে করাই দেয়। পরে আমি একদিন ফর্ম জমা দিলাম, জমা দেওয়ার পরে ওরা ডাকলো, আমি ওইখান থেকে 52 দিনের ক্লাসের একটা ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে আমি দুইটা গরু কিনলাম। গরু কিনে আস্তে আস্তে স্টার্ট করলাম আমার খামার, গরু খামার। ওইখান থেকে আমার মুরগি তো আছেই, মুরগি থেকে আমি সোনালি থেকে করলাম ব্রয়লার, ব্রয়লার থেকে গরু, গরু থেকে মনে করেন যে আজ পর্যন্ত আমি গরুতেই আছি। আমার 2টা গরু থেকে এখন বর্তমানে আমার 10টা গরু আছে, এর মধ্যে 5টা গাভী আছে, 5টা ষাঁড় আছে। আসলে এ পর্যন্ত আমি এখন এখানে লাভ লসের বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, লাভ লস এক্ষেত্রে আসলে লাভ লসের বিষয়টা, এটা নিজে যদি পরিশ্রম না করা যায় আসলে লাভ লসটা বোঝা যাবে না। অন্যরা দিয়ে কাজ করালে পরিশ্রম আপনি লাভটা তেমন একটা বুঝতে পারবেন না। যেমন একটা কাজের লোক নিলে প্রতি মাসে আপনাকে মিনিমাম 15,000 টাকা ব্যয় করতে হবে ওই জায়গায়। আর আপনি নিজে যদি কাজ করেন তাহলে আপনার ওই 15,000 টাকা সেভ হয়ে যাবে। এবং কি আপনার একটা কাজের লোক যে কাজটা আপনার 5 ঘন্টায় করবে ওই কাজটা আপনি 1.5 ঘন্টায় করতে পারবেন, নিজের কাজটা যদি আপনি নিজে করেন। আর ওই 1.5 ঘন্টায় যদি আপনি কাজটা করেন, আপনি আরো 3.5 ঘন্টা যে সময়টা পাইলেন ওই সময়টা আপনি অন্য জায়গায় ব্যয় করতে পারবেন। তাহলে আপনার 2 দিক দিয়ে কিন্তু লাভ হয়ে গেল। এখান থেকে আপনি খাবারেও সময় দিলেন, আবার আপনার সংসারেও সময় দিলেন, পাশাপাশি আপনার ফ্যামিলিকেও সময় দিতে পারবেন। সবাই কিন্তু আনন্দেই থাকলেন, আপনার টাকাও আসতেছে। আপনার আরেকটা কথা ছিল, যেমন আগে ছিল যেমন গরুর ক্ষেত্রে সব কিছুর খাদ্যের দাম দাম কম ছিল, বর্তমান পর্যায়ে কিন্তু খাদ্য গা সব আমাদের খরচ বেড়ে গেছে গা। সেক্ষেত্রে কি এখন মানে আমরা খামার দিলে কি লাভবান করতে পারবো কিনা বা স্বাবলম্বী হতে পারবো কিনা? সেটা হলো আপনাকে যে খাবারটা দিবেন, কারণ বর্তমানে খরচটা বেশি, সব গরুর দামও বেশি। আসলে যে আমরা কিনতেছি যে আসলে মূলত ওই যে আগে 1 টাকাতে 8 মণ চাউল পাওয়া যেত, এটা আমরা দেখি নাই, শুনছি আর কি। এখন কিন্তু ওই 1 টাকাতে 8 মণ চাউল পাওয়া যায় না। অনেকে দেখছি এই সেক্টরতে মুখ ফিরে নিতে আছে। ওই 8 মণ চাউলের দামই কিন্তু এখন 1 টাকার মূল্য সমান। এখন কি এখন মূলত এখন আপনার কি অবস্থা? এখন যে আমার অবস্থা, আমি তো বললাম যে আমি 2টা গরু থেকে স্টার্ট করছি, এখন আমি বর্তমানে 10টা গরুর মালিক। আমি প্রথমে পুঁজি ছিল কত? পুঁজি মাত্র 35,000 টাকা পুঁজি দিয়ে এখন স্টার্ট আপনার করছি। মানে পুরো ব্যবসা আপনার কত? এখন এই 35,000 টাকা থেকে আমি এখন বর্তমানে আমার মুরগির খামার আছে, 800 মুরগির ব্রয়লার মুরগির খামার আছে, এবং আপনার আমার 10টা গরু আছে এখন বর্তমানে, 10টা 5টা গাভী, 5টা ষাঁড়। আর কত টাকা আনুমানিক কত টাকা আছে? এটা মিনিমাম 8 থেকে 9 লাখ টাকা। এখন আমি কথা আবার আমার একটা ফার্মেসি আছে, সেই ফার্মেসিতে আমার কমপক্ষে 6 লাখ টাকা ইনকাম। এখন আমি একটা কথা বলি, আমি একটু বাই দাবাই শুনেছি যে শর্ট ভাই একটা কোম্পানি, পান কোম্পানি, পান কোম্পানিতে একটা ভালো একটা পোস্টে চাকরি করতো, পান কোম্পানিতে ভালো একটা পোস্টে চাকরি করতো ময়মনসিংহে, সিলেটে ভালো একটা বেতনও পাইতো। আমি যখন যাই যে কারণে হোক সে আসার পরে যখন চিন্তা করলো যে কি করবে, তাহলে আপনারা তো তার মুখে শুনছেন অলরেডি যে তখন গরু লালন পালন করলো, এবং তারপরে আমাদের যে ইউনাইটেড ট্রাস্টের ক্যাটেল ফার্মিং প্রশিক্ষণ হয়, আমাদের কলে প্রশিক্ষণও করছে 3 মাস মেয়াদী যে প্রশিক্ষণটা হয়, প্রশিক্ষণ করছে, কারণ সে জানতে কিছু, তারপরে প্রশিক্ষণ করছে। এখন গরু আছে, তারপরে আপনার ব্রয়লার মুরগি আছে, এবং মেডিসিনের ব্যবসা আছে, ভালো একটা ব্যবসা আছে। তাহলে আমি মনে করি এখন যে পজিশনে আছে, তাহলে যে আপনার যে অবস্থায় আছে এখন, সে বলে আল্লাহর দোয়ায় আর বলে সে ঠেকবে না, সেগুলি খুব ভালো অবস্থানে আছে। তাহলে দেখেন একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি একটা কিছু করবো, সেগুলি করতে পারে। আমি মনে করি আপনারা কেন করতে পারবেন না? শখ বা যদি করতে পারে, আপনি কেন পারবেন না? এই যে ধরেন এখন গরু বা মুরগির বিষয় বা মেডিসিনের বিষয়, সেগুলি অনেক কিছু বলতে এখন আসলে কি শিকার তো শেষ নাই। আমরা যে এই বিষয়ে আসি, আমরা যে সব কিছু জানি তা তো না, আমাদের থেকে অনেক ভালো কিছু জানে মানুষ, তাহলে তার কাছে আমরা শিখি। কিন্তু আপনারা আসলে কিছুই জানেন না, আপনারা কিছুই জানেন না, তারপরেও আপনারা শিখতে চান না। ঠিক আছে, এটা আপনাদের ব্যর্থতা। আমার কথা বুঝতে পারছেন? এ যাই হোক,